আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আমি আমার প্রথম ভিডিওতেই বলেছি আমি আমার এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য এবং পড়াশোনা নিয়ে আলোচনা করব। আমার প্রথম ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ সিলেবাসভুক্ত একটি ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে আলোচনা করেছি। মেইনলি আমি আর্মস অ্যান্ড দ্য ম্যানের রাইটার জর্জ বার্নার্ড শ নিয়ে আলোচনা করেছিলাম। আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা বড় ড্রামা। এর দুইটা বই আছে, একটা মেইন টেক্সট আর একটা টেক্সট উইথ কমপ্লিট প্যারাফ্রেজ, যেটা দুজন রাইটার থাকেন, একজন রামজিলাল আর একজন ডক্টর সেন। অনেকে রামজিলাল নেই, অনেকে ডক্টর সেন নেই। আমার কাছে রামজিলালেরটা আছে। কি কারো কাছে যদি ডক্টর সেনেরটা থাকে তাহলেও প্রবলেম নেই, কারণ রাইটার ডিফারেন্ট হলেও পড়া কিন্তু একই। অনেকের কাছে আবার মেইন টেক্সট থাকে না, খালি টেক্সট উইথ কমপ্লিট প্যারাফ্রেজ থাকে। ওটা তো অসুবিধা নেই, কারণ টেক্সট উইথ কমপ্লিট প্যারাফ্রেজে মোটামুটি সব কভার করা থাকে। তবে মেইন টেক্সটটা থাকলে ভালো, কারণ এতে আমরা আরও ভালো ইনফরমেশন পাই। আরও ভালো বেসিক ডেভেলপমেন্টের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর্মস অ্যান্ড দ্য ম্যান মোটামুটি অনেক বড় ড্রামাই। এটার সাথে ড্রামাটার সাথে আরও অনেক কিছু পড়তে হয়, তাই আমি একটা প্ল্যান বানিয়েছি, 1 সপ্তাহের প্ল্যান। আপনারা যদি আমার সাথে কনসিস্টেন্টলি থাকেন তাহলে আপনারাও আমার সাথে শেষ করতে পারবেন। আমি দুইটা বই ভাগ করেছি, বই দুটাকে, একটা বুক 1 আর একটা বুক 2। সরি। তাহলে প্রথম দিন আমরা লাইফ স্কেচ অফ জর্জ বার্নার্ড শ পড়ব বুক 2 থেকে, তার মেজর ওয়ার্কস পড়ব। তারপর প্লেস, প্লেজেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট, এগুলো তার প্লে, ওয়ান কাইন্ড অফ প্লে, যেগুলো খণ্ড আকারে থাকে, তাও বুক 2 থেকে পড়ব। তারপর লাইফ স্কেচ অফ ড্রামাটিস্ট, যেটা আমি বুক 1 থেকে পড়ব। আমার প্রথম ভিডিওতে আমি লাইফ স্কেচ অফ দ্য ড্রামাটিস্ট বুক 1 থেকে পড়িয়েছি, আবারও পড়ব। এটাতে আমরা কম্পেয়ার করব বুক 2 এর সাথে। কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে আমরা এটা নিব। তারপর যাব ডে 2। ডে 2তে অ্যাক্ট 1 পড়ব মেইন টেক্সট থেকে, মানে বুক 1 থেকে। ওই অ্যাক্ট 1-এর প্যারাফ্রেজ পড়ব, অ্যাক্ট ওয়াইজ সামারি পড়ব। ও হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি। ডে 2তে আমরা প্রথমে পুরো স্টোরির একটা ছোট্ট করে একটা সামারি দেবো, একটা শর্ট ব্রিফ পড়ব বুক 2 থেকে। তারপর আমরা অ্যাক্ট 1 শুরু করব। তারপর অ্যাক্ট 1 রিলেটেড বাকি পড়াগুলো পড়ব, তার প্যারাফ্রেজ পড়ব, অ্যাক্ট ওয়াইজ সামারি পড়ব। ডে 3, ডে 4ও একইভাবে যাবে, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, যেভাবে অ্যাক্ট 1 পড়েছি ঠিক একইভাবে অ্যাক্ট 2, অ্যাক্ট 3 পড়াবো। ডে 5-এ থিমস, ড্রামাটার থিম পড়াবো। তারপর শজের কিছু হ্যান্ডেলিং আছে, মানে ও কেমনে হ্যান্ডেল করছে পুরো ড্রামাটাতে, যেমন ও পুরো ড্রামাটাতে কীভাবে যুদ্ধকে তুলে ধরেছে। তারপর পুরো ড্রামাটাতে ও কেমনে মেন ক্যারেক্টারের ভালোবাসা, লাভটা তুলে ধরেছে, এগুলো পড়ব। বুক 2 থেকে, বুক 1 থেকে সাপোর্ট নেব। ডে 6-এ আমরা শয়ের স্টাইল, ড্রামা কিভাবে লিখেছে ওটার স্টাইল, টেকনিক, তারপর ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো পড়ব। আর সাথে আমরা স্টেজ ডাইরেকশন বাকিগুলোও পড়ে নেব, যেগুলো বাকি থাকবে। এবং ডে 7-এ আমরা কোয়েশ্চেন আনসারের দিকে যাব। আমরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসারগুলো পড়ব। আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে সেট সাজেশন থেকে আসতো। সেট সাজেশন বলতে যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রিপিট হতো, বাট এখন দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে না। তারা মেধা যাচাই করছে, যারা ভালো করে টেক্সট পড়তেছে তারা কিন্তু আনসার করতে পারতেছে, যারা গতানুগতিক খালি সেট সাজেশন পড়ে যাচ্ছে তারাই বিপদে পড়তেছে। তাই আমরা ভালো করে টেক্সটটা পড়বো, দেন আমরা কোয়েশ্চেন আনসারে যাব। অ্যান্ড হ্যাঁ, খালি পড়লে হবে না, আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের সবচেয়ে বড় স্কিল হচ্ছে ফ্রি হ্যান্ডরাইটিং। আপনি যত ফ্রি হ্যান্ডরাইটিংয়ে পারদর্শী হবেন ততই আপনি ভালো নাম্বার পাবেন। কারণ যেহেতু এটা মানে এখানে লিখতে হয় ব্যাখ্যামূলক লিটারেচারে, তাই আপনার লেখার উপর ভিত্তি করে আপনাকে নাম্বার দেবে। খালি লিখলে হবে না, আপনার পাঞ্চুয়েশন ঠিক থাকতে হবে,
গ্রামার ঠিক থাকতে হবে, রাইটিং স্টাইল ঠিক থাকতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার সব ঠিক রাখতে হবে। তারপর মেইন থিমটাও তুলে ধরতে হবে, একটা ভালো অ্যামাউন্টেরও লিখতে হবে, কম পেজ লিখলেও হবে না, বেশি পেজ লিখলেও হবে না। তাই সবগুলো মাথায় রেখেই আমাদের পড়তে হবে। তাই মেইন টেক্সটের গুরুত্ব অপরিসীম। আশা করি আপনারা আমার আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আমি রেগুলারই ক্লাস নেব, রেগুলারই ভিডিও দেব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার। ধন্যবাদ সবাইকে।